সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব একদমই সহজ আর খুবই মজাদার একটা ইফতার রেসিপি, চিকেন পাকোড়া। সামান্য কিছু উপকরণ আর খুবই অল্প সময়ে তৈরি করা যায় এই মজাদার চিকেন পাকোড়াগুলো। প্রতিদিন বাড়িতে আলুর চপ, বেগুনি না তৈরি করে একটু ভিন্ন আইটেম তৈরি করতে পারেন। পরিবারের ছোট থেকে বড় সকলেই ভীষণ পছন্দ করবে। চলুন তাহলে রেসিপি শুরু করা যাক। বিসমিল্লাহ। আজকের এই চিকেন পাকোড়াগুলো তৈরি করার জন্য মুরগির বুকের মাংস নিয়েছি 200 গ্রাম, আর এই মাংসগুলোকে কিউব আকারে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি একটি ডিম, 1 চা চামচ আদা রসুন বাটা, 1 টেবিল চামচ সয়া সস, 1 টেবিল চামচ টমেটো সস, 1 টেবিল চামচ পরিমাণ লেবুর রস, হাফ চা চামচ লবণ, হাফ চা চামচ মরিচের গুঁড়ো, হাফ চা চামচ হলুদের গুঁড়ো, হাফ চা চামচ গরম মশলার গুঁড়ো। এখন চামচের সাহায্যে সবগুলো উপকরণ একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। খুব ভালোভাবে মেশানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিতে হবে 1 কাপ পেঁয়াজ কুচি, 2 টেবিল চামচ পরিমাণ ধনিয়া পাতা কুচি। এখন হাতের সাহায্যে সবগুলো উপকরণ একসাথে মেখে নিতে হবে। মেখে নেওয়া হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপ বেসন এবং হাফ কাপ চালের গুঁড়ো। চালের গুঁড়োর পরিবর্তে আপনারা কর্নফ্লাওয়ারও দিতে পারেন। এখন শুকনো উপকরণগুলো চিকেনের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। প্রথমে একটু আঠালো হবে, তারপর আস্তে আস্তে পাকোড়ার শেপটি তৈরি হয়ে যাবে। এর মধ্যে কোনো পানি ব্যবহার করা যাবে না। এই পর্যায়ে আমার পাকোড়াটা তৈরি করার জন্য একদম তৈরি হয়ে গেছে। এখন হাতটা পরিষ্কার করে এখান থেকে অল্প একটু ড্রো হাতে নিয়ে এইভাবে গোল গোল পাকোড়ার শেপ দিয়ে নেব। এখন চলে যাব চুলায়। চুলায় আগে থেকেই তেল গরম করে নিয়েছি। এখন একে একে আমি এখানে পাকোড়াগুলো দিয়ে দিচ্ছি। আপনারা এখানে অনেকগুলো পাকোড়া একসাথে ভেজে নিতে পারেন। 2-1 মিনিট ভাজার পর পাকোড়াগুলোকে উল্টে দিচ্ছি। আবারও 2-1 মিনিট ভেজে নেব। তারপর আবারও উল্টে পাল্টে পাকোড়াগুলোকে ভেজে নিতে হবে 4 থেকে 5 মিনিট পর্যন্ত। তারপর এই পাকোড়াগুলোর মধ্যে খুব সুন্দর একটি কালার চলে আসবে। এই পর্যায়ে আমার পাকোড়াগুলোর মধ্যে খুব সুন্দর একটি কালার চলে এসেছে। এখন আমি একে একে তেল ঝরিয়ে পাকোড়াগুলো উঠিয়ে নেব। যদি আমার রেসিপি আপনাদের কাছে ভালো লেগে থাকে আর সহজ লেগে থাকে, তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আরও নতুন নতুন ভিডিও দেখার জন্য। এইভাবে একে একে সবগুলো পাকোড়া উঠিয়ে নিয়েছি। এখন একটি পাকোড়া আমি ভেঙে শেয়ার করব পাকোড়াগুলো কতটা মচমচে হয়েছে, আর খেতে পাকোড়াগুলো ভীষণ মজার। আশা করব আমার রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে আর সহজ লেগেছে। ভালো লেগে থাকলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আল্লাহ হাফেজ।